কোরআনুল কারীমের 112 নম্বর সূরা। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। বলেন কোথায়? মক্কায় নাজিল হয়েছে। এই সূরাটির আয়াত সংখ্যা হলো 4টি, রুকু হলো 1টি। এই সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। আমার সঙ্গে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরাটি রাসূলুল্লাহর উপর নাজিল হয়েছে তখন একদল ইহুদি আল্লাহ রসুলের সামনে গিয়ে হাজির হয়েছেন। নবীজিকে প্রশ্ন করতেছেন আল্লাহ সম্পর্কে, আল্লাহর অস্তিত্ব সম্পর্কে। বলতেছে যে তোমার আল্লাহ আছে না নাই? ইহুদিরা বলতেছে এরকম করে। আল্লাহর রসুল ইহুদিদের মুখে এই কথা শুনতেছেন। ইহুদিরা বলেন, আমরা মানুষ, আমরা মাটির তৈরি, আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে বানাইছেন, আল্লাহ জিনদেরকে আগুন দিয়ে বানাইছেন। ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জিনকে বানাইছি আগুন দিয়া। ওয়া খালাকতাহু মিন তিন, আমি আল্লাহ মানুষকে বানাইছি মাটি দিয়া। বলেন কথা কার? ইহুদিরা বলে, ও পয়গম্বর, আপনার কাছে জানতে চাই, আল্লাহ মানুষ বানাইলো মাটি দিয়া, ফেরেশতা বানাইলো নূর দিয়া, আল্লাহ জিন বানাইছে আগুন দিয়া, আমাদের ঘরের আসবাবপত্র বানাইছি কাঠ দিয়া। তোমার আল্লাহর যে ইবাদত তুমি করো, আমরা জানতে চাই তোমার আল্লাহ তৈরি হয়েছে কি দিয়া, তোমার আল্লাহর অস্তিত্বটা কি? মুসলমানের মতো বুঝে থাকলে বলেন, এই পৃথিবীর একজন স্রষ্টা আছেন, বলেন তিনি কে? আল্লাহ পাক বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। এই পৃথিবী এবং আকাশমণ্ডলী যিনি সৃষ্টি করেছেন, এই পৃথিবী এবং আকাশমণ্ডলীতে যা কিছু আছে, এই পৃথিবী এবং আকাশমণ্ডলীর মাঝামাঝি যা কিছু আছে, ভূপৃষ্ঠের নিচে অর্থাৎ এই জমিনের নিচে যা কিছু আছে, সব কিছুর একজন মালিক। আওয়াজ করে বলবেন তিনি কে? আল্লাহর নবীকে এইরকম করে ইহুদিগুলো জিজ্ঞাসা করলো, কি জবাব দিবে বলতে পারে না নবীজি। আল্লাহ নবী টেনশনে পড়ে গেলেন, কি জবাব দিব ইহুদিদেরকে। ইতিমধ্যে আল্লাহ তাআলা বলেন, ও জিব্রাইল, আর দেরি করবা না, যাও যাও, আমার বন্ধুকে ইহুদিগুলো প্রশ্ন করেছে, আমি আল্লাহর অস্তিত্ব সম্পর্কে তাদেরকে জানায়া দাও, আমি আল্লাহ একজন আছি। সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন আল্লাহর রাসূলের কাছে আসলেন, বলেন, নবীজি, আপনি এই ইহুদিদের জবাব দিবেন যার জন্য আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন। তখন জিব্রাইল এসে নবীজিকে তেলাওয়াত করে শোনালেন, পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। হে নবী, আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। জোরে বলেন, সন্দেহ আছে নাকি? আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষীহীন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছে জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য পৃথিবীতে আসমান জমিনের মধ্যে কেউ নাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই সূরাটির মহত্ব আর গুণাবলী এমন, তাফসীরে ইবনে কাসীরের মধ্যে এসেছে, নবীজি বলেন, কোন আমার উম্মত যদি সূরাতুল ইখলাসকে মহাব্বত করে, ভালোবাসে, স্বয়ং আরশে আজিমের মালিক আল্লাহ রব্বুল আলামিন নিজেই ওই ব্যক্তিকে ভালোবাসবেন।
পারবেন তো আমল করতে জোরে কোন পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহর ভালোবাসা তো আমরা পেতে চাই কি চাই না কোন? আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি সূরাতুল ইখলাসকে মহব্বত করে, ভালোবাসে, স্বয়ং আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন তাকে ভালোবাসবেন। মিশকাতে একটি হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ যাকে ভালোবাসে আসমান থেকে আল্লাহ আওয়াজ দিয়া বলেন, জিবরাইল আমি আল্লাহ অমুক এলাকার অমুক বান্দাকে ভালোবাসি, মহাব্বত করি, যাও দেরি করবা না, তুমি আমার অমুক এলাকার অমুক বান্দাকে ভালোবাসো। জিবরাইলকে যখন আল্লাহ আওয়াজ দিয়া এই কথাটা বলে দিল, জিবরাইল আসমানের মধ্যে ফেরেশতাদের সামনে ঘোষণা করে দিয়া বলে, ও ফেরেশতারা, আমার আল্লাহ অমুক এলাকার অমুক বান্দাকে ভালোবাসে, আর দেরি করো না, আমি জিবরাইলও তাকে ভালোবাসি, যাও যাও তোমরা সমস্ত রহমতের ফেরেশতা মণ্ডলীও তাকে ভালোবাসো। শুধু এতটুকুর মধ্যে নয়, আল্লাহ যাকে ভালোবাসে, ফেরেশতারা যাকে ভালোবাসে, আল্লাহর 18,000 মাখলুকাত ওই ব্যক্তিকে ভালোবাসার জন্য পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন নবীজির উপরে সূরাতুল ইখলাস নাজিল হয়ে গেল। সূরাতুল ইখলাসের মহত্ব গুণাবলী আপনি কিছুই পড়তে পারেন না, কোরআনুল কারীম হাতের মধ্যে নিয়ে যদি তাকায়া থাকেন, এমন একটি কিতাব, কোরআনুল কারীমের দিকে তাকায়া থাকলেও সওয়াব দান করে দেন যিনি, বলেন তিনি কে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের উপর কোরআনুল কারীম নাজিল হয়ে গেল। এই সূরাটি যখন নবীজির উপরে নাজিল হয়, এমন একটি মহত্ব আর গুরুত্ব এই সূরাটির আমার আল্লাহ তাআলা দিয়েছেন। নবীজি বলেন, আমার যখন কোন উম্মত এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব করে দিবেন। শুধু তাই নয়, আপনি আমি যখন কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস তেলাওয়াত করব, আল্লাহ আসমানের মধ্যে এত রহমতের ফেরেশতা নিযুক্ত করেছেন, যখন কোন নবীর উম্মত সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, করার সঙ্গে সঙ্গে আসমানের মধ্যে কতগুলো রহমতের ফেরেশতারা তারা প্রতিযোগিতা করবে, কে কত বেশি তার আমলনামায় নেকি লিখতে থাকবে। মন খারাপ করছেন নাকি? সুবহানাল্লাহ করছে, সুবহানাল্লাহ। কি ব্যাপার? জোরে কোন তো সবাই সুবহানাল্লাহ। একটা সুবহানাল্লাহর ফজিলত হওয়া দরকার। এক আল্লাহর ওলি, কাশফুল কুবুর মুরাকাবার ওলি, রাস্তার পাশ দিয়ে যখন হেঁটে যাচ্ছিল, আল্লাহর ওলি যখন হেঁটে হেঁটে যাচ্ছিল, হঠাৎ করে রাস্তার পাশে একটা কবর দেখতে পায়। কবরের মধ্যে গুনগুন গুনগুন করে কোরআনুল কারীম তেলাওয়াত করে। আল্লাহর ওলি ওই কবরের পাশে গিয়ে দাঁড়ালেন। ওই কবরওয়ালা ব্যক্তির কোরআন তেলাওয়াত শোনার পর আল্লাহর ওলিদের পীরদের কেরামত হলো সত্য। কোন ব্যক্তি যদি বিশ্বাস না করে তার ঈমান থাকবে না, বলেন কথাকার। ওলিদের কথা কোরআনুল কারীমের মধ্যে এসেছে। এই জন্য হাজিরিন, আল্লাহর ওলি কাশফুল কুবুর মুরাকাবার ওলি কবরের পাশ দিয়া যায়, গুনগুন করে কবরের মধ্যে কোরআন তেলাওয়াত করে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, বাবা তোমার কোথায় বাড়ি, কোথায় ঘর? এত সুন্দর করে কোরআনুল কারীম তেলাওয়াত করো, এত মধুর তেলাওয়াত, কত সুন্দর তোমার ভাগ্য। কবর থেকে আওয়াজ ভেসে আসে, রে আল্লাহর ওলি, তুমি জানো না আমি হলাম একজন দুনিয়ার হাফেজে কোরআন। আমি হলাম একজন দুনিয়ার হাফেজে কোরআন। আমি যখন কোরআনুল কারীম দুনিয়ায় হেফজখানায় পড়ে পড়ে আমি ডাল ভাত খেয়ে যখন মুখস্থ করেছিলাম, করার সঙ্গে সঙ্গে আমি যখন কিছুদিন পরে মৃত্যুবরণ করলাম, আমার আত্মীয় স্বজনেরা আমাকে কবরের মধ্যে দাফন করে চলে গেল। তখন আল্লাহ বলল, হাফেজে কোরআন, আমি তোমাকে জান্নাত দেব, তবে তোমার কি কোনো চাওয়া আসেনি? হাফেজে কোরআন বলছিল, আল্লাহ দুনিয়ায় কষ্ট করে করে যেমন করে কোরআনুল কারীম তেলাওয়াত করেছি, আজকে কবর থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন শুধু পড়তেই থাকবো, পড়তেই থাকবো, এটাই শুধু তোমার কাছে চাওয়া, দ্বিতীয় দাবি আমার আর কোনো নাই। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি তাকে জিজ্ঞাসা করলেন, ও হাফেজে কোরআন, তুমি এত সুন্দর তেলাওয়াত করো, আমি বুঝলাম যখন এই রকম করে বলতেছিল। আল্লাহর ওলি বলে, তুমি জানি না কতদিন ধরে মৃত্যুবরণ করেছো, কতদিন হয়ে গেল।
তবে আজকে একটা সংবাদ দাও, মরণের পর থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত যতবার কোরআন তেলাওয়াত করেছো বলো তো দেখি, আল্লাহর কোরআন কতবার খতম করেছো? হাফেজে কোরআন ডাক দিয়া বলে, আল্লাহর ওলি মৃত্যুর পর থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত আল্লাহর কোরআনুল কারীম ৭৭,০০০ বার খতম দিয়েছি। আল্লাহর ওলির এই রকম কথা শোনার পরে জবান দিয়ে আওয়াজ জানতে সুবহানাল্লাহ বের হলো। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ যখন বের হয়ে গেল, এবার আল্লাহর ওলি এই কথা বলার সঙ্গে সঙ্গে হাফেজ কোরআন কবর থেকে জবাব দিয়া বলে, ওরে আল্লাহর ওলি, আপনি যে জবান দিয়ে একবার সুবহানাল্লাহ পড়লেন, আপনি কি জানেন এই সুবহানাল্লাহর কত ফজিলত? আমার মরণের সময় থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত কোরআনুল কারীম ৭০,০০০ বার খতম দিয়েছি। দেওয়ার পরে এর সওয়াবগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর একবার সুবহানাল্লাহ তেলাওয়াত করেছেন, এর সওয়াবটা যদি এক পাল্লায় রাখা হয়, ৭০,০০০ বার কোরআন তেলাওয়াতের খতমের সওয়াবের চাইতে একবার সুবহানাল্লাহ পড়ার তেলাওয়াতের সওয়াবের পাল্লাটা আল্লাহর কাছে বেশি ভারী হয়ে যাবে। আল্লাহর নবী উপরে সূরাতুল ইখলাস নাজিল হয়ে গেল। বুখারীর বর্ণনায় একটি হাদিস বর্ণিত হয়েছে, আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করেন। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর নবী একজন ব্যক্তিকে জিহাদের ময়দানের ইমাম বানিয়ে দিলেন। যুদ্ধ হবে, আল্লাহর নবী জিহাদের ময়দানের ইমাম বানিয়ে দিলেন। ওই সাহাবী যুদ্ধকালীন অবস্থায় সফরটি যতদিন ছিল, ফেরার আগ পর্যন্ত যত ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন, প্রত্যেকটা ওয়াক্তই সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। এই জন্য এলাকায় কিছু মানুষ আছে, মসজিদের ইমাম সাহেব যদি সূরাতুল ইখলাস একদিন 2 রাকাত বা বেশি বেশি করে তেলাওয়াত করে, কিছু মানুষ অভিযোগ দেয় এই হুজুর বুঝি সূরা ইখলাস ছাড়া কিছু জানে না। বলেন আছে না নাই? আল্লাহর নবী বলেন, একজন সাহাবীকে জিহাদের ময়দানের ইমাম বানিয়ে দিলাম। ওই সাহাবী জিহাদের ময়দানে গেলেন, যত রাকাত নামাজের ইমামতি করেছেন প্রত্যেক নামাজেই সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছেন। সাহাবা ইকরাম আল্লাহর নবীর কাছে নালিশ জানালো, নবীজির কাছে গিয়ে বললেন, পয়গম্বর আপনার কাছে জানতে চাই, যাকে জিহাদের ময়দানের ইমাম বানিয়ে দিয়েছেন সে সব সময় সূরাতুল ইখলাস তেলাওয়াত করার কারণে আমাদেরকে বিরক্ত লেগে যায়, কারণটা কি? নবীজি বলেন, সাহাবীরা তোমরা যাও ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করো কেন সূরাতুল ইখলাস বারবার তেলাওয়াত করে, তার কাছে জানতে চাও। ওই সাহাবীর কাছে সাহাবা ইকরাম যা বলে, তুমি কেন বারবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করো, কারণটা কি? নবীজি জানতে চায়। তখন ওই সাহাবী ডাক দিয়া বলে, রে ও নবীজির সাহাবীরা শোনো, আমি সূরাতুল ইখলাস এই জন্য বেশি বেশি করে তেলাওয়াত করি কারণ এই সূরার মধ্যে আল্লাহর পরিচয়ের কথা উঠেছে, এই জন্য আমি সূরাতুল ইখলাসকে মনে প্রাণে ভালোবাসি, এই জন্য সূরা ইখলাস ছাড়া আমি নামাজ পড়ি না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা আর দেরি করো না, তাকে জানায়া দাও ওই ব্যক্তি সূরাতুল ইখলাসকে মহব্বত করেছে, ভালোবেসেছে, তাকে বলো স্বয়ং আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে নিজেই ভালোবাসবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল মসজিদে নববীতে সাহাবা ইকরামদেরকে নিয়ে বসে আছেন, দ্বীনের আলোচনা করতেছেন। পাশে বসা জিবরাইল আমিন, রুহুল আমিন, সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতাদের লিডার পাশে বসে আছেন আল্লাহর নবীর। ইতিমধ্যে নবীজির একজন সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে মসজিদে নববীতে প্রবেশ করতেছেন, ঢুকতেছেন। কোন সাহাবা একরাম দেখতে পারে নাই, আল্লাহর নবী নিজেও দেখে নাই। আল্লাহর নবীর গায়ে দেহিয়া কলবির বিষে জিবরাইল আমিন হাত দিয়ে বলেন, পয়গম্বর আপনি জানেননি আপনার জলিলুল কদর সাহাবী আবু যার গিফারি মসজিদে নববীতে প্রবেশ করতেছে। নবীজি অবাক, আমিও দেখলাম না, সাহাবা একরামও দেখলো না। জিবরাইল আমিন আমার সাহাবীকে চেনেন, এটা তো ছোট কোনো ব্যাপার নয়, এটা তো বড় ধরনের ঘটনা। সাহাবী আবু যার গিফারি যখন নবীজির সামনে এসে বসলো,
বসার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে বলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আমরা তো আবু যার গিফারিকে দেখলাম না, সাহাবা একরাম দেখলো না, আপনি দেখলেন, কারণটা কি? আবার নামটাও বলে দিলেন। আবু যার গিফারির এই কি এমন আমল? জিবরাইল আমিন বলেন, নবীজি, আমি জিবরাইল শুধু আবু যার গিফারিকে চিনি না, আল্লাহর যত মাখলুক আছে, যত রহমতের ফেরেশতারা আছে, সমস্ত রহমতের ফেরেশতারা আবু যার গিফারিকে চিনে। সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে আরজ করল, নবীজি, আবু যার গিফারির কি এমন আমল? আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমার সাহাবীরা জানতে চায় আবু যার গিফারির জীবনে কি আমল। এই কথা বলার সঙ্গে সঙ্গে জিবরাইল বলেন, নবীজি, আপনার সাহাবী আবু যার গিফারির আমল হলো দুইটা। আওয়াজ করে কোন কয়টা? আবু যার গিফারির দুইটা আমল। কয়টা আমল? এক নাম্বার আমল, আবু যার গিফারির কোনো অহংকারী নাই। আবু যার গিফারি কোনো অহংকার করে না। অহংকার করার মতো মানুষ আমাদের দেশে, আমাদের পরিবারে, আমাদের এলাকায় আওয়াজ করে বলেন আছে না নাই? কেউ বা দেখায় সম্পদের অহংকার, কেউ বা দেখায় টাকা পয়সার অহংকার, কেউ বা দেখায় আবার ক্ষমতার অহংকার, কেউ বা দেখায় আমি বড় হুজুর, আমার মতো বড় হুজুর নাই। কিছু হুজুর আছে মুসল্লিদেরকে সালামও দেয় না। বলেন আছে না নাই? খুব মুড, আমি কি হনুম রে, কোন আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই সম্মানের নাম সম্মান নয়, ওই সম্মানের নাম সম্মান। যখন আপনি মরে যাবেন, আপনার মরণের পর অজান্তে একজন মানুষের চক্ষু থেকে পানি ঝরবে। মানুষ মনে করবে ওর কাছে কিছুই পাই নাই, কিন্তু ওর কাছে ওর ব্যবহারটা ভালো পেয়েছি, আল্লাহ তাকে জান্নাত দিয়া দাও। আল্লাহ এত রহমান, জান্নাত দিতে বান্দাকে দেরি করে না। সুবহানাল্লাহ। আজীবন নামাজ পড়েন, কোরআন মুখস্থ করেছেন, মুফতি হয়েছেন, মাওলানা হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, সরিষার দ্বারা পরিমাণ কোরআন হাতে নিয়ে বললাম, যার অন্তরে অহংকার আছে জান্নাত যেতে পারবে না। বলেন কথাকার? আল্লাহ বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ অহংকারকারীকে ভালোবাসি না। এই জন্য যে অহংকার করলাম তার বিপক্ষে কিছু বলার দরকার নাই, কারণ অহংকারকারীকে ঘৃণা করেন যিনি, বলেন তিনি কে? আমার তো কোনো চিন্তা নাই, তার জন্য বদদুয়ারও কোনো দরকার নাই, আল্লাহই তো তাকে ধ্বংস করে দিবেন। জিবরাইল বলেন, নবীজি, এক নাম্বার আমল আবু যার গিফারি কখনো অহংকার করে না, তাকাব্বুরি করে না। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য, তার রাসূলের জন্য মানুষের সঙ্গে নম্র ভদ্র আচরণ করে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিটা নিজের চোখে নিজেকে ছোট মনে করে। বড় মেম্বার সাহেবের কাছে, চেয়ারম্যান সাহেবের কাছে যখন আপনাকে ডাক দিল, প্রধানমন্ত্রী ডাক দিয়েছে, এর চাইতে আর বেশি খুশি নাই। তার সামনে যখন আপনি দাঁড় হলেন, দাঁড়ার সঙ্গে সঙ্গে মুসলমান আপনি নিজেকে ছোট মনে করলেন, বা একজনকে সম্মান দিতে যাইয়া নিজেকে ছোট মনে করলেন। নবীজি বলেন, তুমি ছোট নাও, ছোট নাও। আল্লাহর নবী বলেন, আল্লাহ তোমাকে তামাম দুনিয়ার মানুষের চোখে বড় বানায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যে নিজের সুখে নিজেকে ছোট মনে করে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিটাকে রব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষের চোখে মহান বানায়া দেন। আর যারা অহংকার করে, সম্পদ, ক্ষমতা, টাকা পয়সা, আমি বড় হুজুর, যেরকম আছে না নাই, এই অহংকারকারীগুলোর কি হবে? আল্লাহ নবী বলেন, এই মানুষগুলো নিজেকে নিজের চোখে বড় মনে করতে পারে, কিন্তু না, এই মানুষগুলো নিজের চোখে নিজেকে বড় মনে করলে বড় হতে পারে না। কারণ আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিগুলোকে তামাম দুনিয়ার মানুষের চোখে শুকুর আর কুকুরের চাইতেও নিকৃষ্ট বানায়া দেন যিনি, বলেন তিনি কে? আল্লাহ নবী সব সময় দোয়া করতেন, বলতেন, আল্লাহুম্মা জাআলনি
ফি আইনি সগীরা, আল্লাহ আপনি আমি নবীকে আমার চোখে ছোট বানান, ওয়াফি আয়ুনিন নাসি কাবীরা, সারা দুনিয়ার মানুষের চোখে আমাদেরকে বড় বানায়া দেন। আল্লাহর নবী সব সময় এই দোয়া করতেন। আল্লাহর নবীকে একদল কাফের এসে জিজ্ঞাসা করলেন, মান আনতা, তুমি কে? নবীজি বললেন না আমি মদিনার প্রেসিডেন্ট। নবীজি বললেন না আমি কাবা শরীফের ইমাম। নবীজি বললেন না আমি রহমাতুল লিল আলামিন, আমি সাইয়্যিদুস সাকালাইন, আমি ইমামুল মুরসালিন। না না, সোজা প্রশ্ন সোজা উত্তর। নবীজিকে যখন বলল মান আনতা, তুমি কে? আল্লাহর নবী বললেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। কাফেরগুলো দাঁড়িয়ে গেল, ইনি নাকি রহমাতুল লিল আলামিন, ইনি নাকি শেষ নবী। কিন্তু এত সোজা প্রশ্নের সোজা উত্তর। আবার কিছুক্ষণ পর এই কাফেরগুলো নবীজিকে বললেন ওমা আনতা, আপনি কি? আল্লাহর নবী আবার জবাব দিলেন আনা রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর রাসূল, আমি হলাম আল্লাহর রাসূল। এই সোজা প্রশ্নের সোজা উত্তর দেওয়ার কারণে কাফেরগুলো নবীজির সামনে তরবারি রেখে দিলেন। নবীজিকে বলেন পয়গম্বর, আপনি আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বলতেছিলাম সূরাতুল ইখলাস এমন একটি সূরা যে সূরাটিকে মহব্বত করলে একজন ভালোবাসেন। আওয়াজ করে বলেন তিনি কে? আবু যার গিফারির দুইটা আমল। এক নাম্বার আমল, আবু যার গিফারি কখনো অহংকার করে না। দুই নাম্বার আমল, আবু যার গিফারি সূরাতুল ইখলাসের আমল করে, যার কারণে জিবরাইল আমিন সহ সমস্ত রহমতের ফেরেশতা মণ্ডলী আবু যার গিফারিকে চেনে। সম্মানিত হাজিরিন, তাবুকের যুদ্ধের সময় কাফের ছিল 1 লাখ আর মুসলমান ছিল মাত্র 35,000। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন তাবুকের যুদ্ধের ময়দানে চলে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে ইহুদিরা যখন জানতে পারছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের ময়দানে আসছে, ইহুদিরা চিন্তা করে রাহমাতুল লিল আলামিন আসছে, আর তো তাবুকে থাকতে পারবো না, তাড়াতাড়ি আমাদেরকে বিদায় নেওয়া লাগবে। নবীজির আগমনের কথা শুনে তাবুকের ময়দানের 1 লক্ষ মুসলিম তরবারি ছেড়ে তারা পালিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ইতিমধ্যে নবীজি তাবুকে যখন গেলেন, হঠাৎ করে নবীজি দেখতে পেলেন একটা মেঘ নেমে এসেছে। আসমান থেকে রহমতের ফেরেশতারা পাখির মতো ঝাঁকে ঝাঁকে তাবুকের ময়দানে হাজির হচ্ছিলেন। ইতিমধ্যে জিবরাইল আসলেন। নবীজি তখন জিজ্ঞাসা করলেন ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, তাবুকের ময়দানে তো কোনো কাফের নাই, আমরা তো জয়লাভ করলাম, কিন্তু এত মানুষ কেন, এত ফেরেশতা কেন তাবুকের ময়দানে আসলো? জিবরাইল বলেন নবীজি আপনি জানেন না, আপনার একজন সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল মুজাহিদি ইন্তেকাল করেছে, তার জানাজা পড়ার জন্য আমি জিবরাইল আমিন একা আজকে তাবুকের ময়দানে আসি নাই। আল্লাহর হুকুমে 1,40,000 রহমতের ফেরেশতা মণ্ডলী নিয়া তাবুকের ময়দানে তার জানাজা পড়ার জন্য হাজির হয়েছি। নবী আপনি হলেন ইমামুল মুরসালিন, আপনি সমস্ত মানুষদের ইমাম, সমস্ত নবীদের ইমাম। আজকে আপনি মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল মুজাহিদির জানাজার নামাজের ইমামতি করবেন, আপনি ইমামতি করবেন। সমস্ত রহমতের ফেরেশতা মণ্ডলী সাহাবা একরাম সহ আপনার ইমামতিতে মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল মুজাহিদির জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। নবীজি জানাজা পড়ার পর জিবরাইলকে বলেন ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আমার সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল মুজাহিদির জীবনের কি এমন আমল? বলে হুজুর আপনার সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল মুজাহিদির তেমন কোনো আমল নাই, একটাই আমল, সে সব সময় চলতে ফিরতে হাঁটতে নিতে উঠতে বসতে সূরাতুল ইখলাসের আমল করত, যার কারণে আল্লাহ খুশি হয়। আসমান থেকে 1,40,000 রহমতের ফেরেশতা মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার জানাজা পড়ার জন্য রব্বুল আলামিন খুশি হয়ে পাঠায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন।